সবাইকে হয়তো দেখা যাচ্ছে না, সবারটা বোঝা যাচ্ছে না আমরা এখানে আছি। আর বড়দেরকে অনুরোধ করব যেন আমাদের বাচ্চাদের কণ্ঠটা শোনার জন্য একটা জায়গা তৈরি করেন। সেই যেটাই বলুক, যদি কোনো যৌক্তিক কথা হয়, অযৌক্তিক কথা হয়, অবাস্তব কথা হয়, অবাস্তব চিন্তা হয়, সব কিছুই কিন্তু আমরা আলোচনা করে সমাধান করতে পারি। আমাদের তো আলোচনা করার জায়গাটা থাকতে হবে। এটা তো আমরা মারামারি করে কোনো আলোচনায় আসতে পারবো না। আমাদের বাচ্চাগুলাকে আমরা আমাদের পাশে রাখতে পারছি না। আমাদের নিজেদের বাচ্চা এরা, ওদেরকে যদি আমরা গুলি করি, ওদেরকে যদি মারধর করি, আমরা তো আমাদের যেটা শুনতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি, কারণ আমরা তো একই রাস্তায় যেতে চাচ্ছি। আমরা সবাই চাচ্ছি যে আরেকটা ভালো জায়গায় আমরা পৌঁছাবো, আরেকটা উন্নত জায়গায় পৌঁছাবো। আমরা নিজেরাই যদি নিজেদের মধ্যে বিভেদ করি, নিজেরা যদি নিজেদের মধ্যে ভাগাভাগি করি, আমরা কখনো তো ওই জায়গাটায় যেতে পারবো না। আমাদের স্বপ্নটা তো একই জায়গায়। আমি ছোটদের জন্য আমাদের সবার ভালোবাসা আছে, আমরা পাশেই আছি। আর বড়দেরকেও বলবো যে যেন আমরা বাচ্চাদের কণ্ঠটা শুনতে পারি, ওই জায়গাটার জন্য খুবই খুবই বৈষম্য বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা বলেছে বৈষম্য চাই না, সমতা চাই। তারপরে তার সাথে যুক্ত হয়েছে যে আমরা ভয় ভীতিহীন পরিবেশে ফলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা থাকতে চাই, কথা বলতে চাই, তুই তোকারি শুনতে চাই না, মর্যাদাপূর্ণ জীবন চাই। কি করা হয়েছে? গলা চেপে ধরা হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ে, স্কুল, কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে গলা চেপে ধরা হয়েছে। শাহবাগে আমরা দেখলাম বিজিবি সেখানে টহল দিচ্ছে। বলি, বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে থেকেছে যে বিজিবি? এখানে আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে প্রত্যাহার করার দাবি জানাই। ছাত্ররা যে কাজটা করেছেন সেটা হয়েছে মুক্তিযুদ্ধের বয়ানটাকে, তার বয়ানটা বেদখল হয়ে গিয়েছিল, তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন। এটা একটা বিরাট অর্জন এবং আমার বিশ্বাস 52 ভাষা আন্দোলন তার যেরকম একটা রাজনৈতিক ফলাফল ছিল অতি উচ্চ পর্যায়ে, এবারের এই আন্দোলনের ফলাফল একই রকম হবে না, কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব এখানে কিন্তু ঘটবে। এটা কিন্তু ঘটতে বাধ্য। যে ছেলেমেয়েরা 2018 সালে কোটা আন্দোলন করেছেন বা তার আগে নিরাপদ সড়ক আন্দোলন করেছেন, সেই বাচ্চারা স্কুলে এবং কলেজে পড়তো, তারা এখন বিশ্ববিদ্যালয়ে এসে ঢুকেছে এবং তার কারণে আজকে প্রতিবাদের ধরন, আন্দোলনের ধরন, সংগ্রামের রূপ, তেজ এবং শক্তি বদলে গিয়েছে। কণ্ঠস্বর আপনারা শুনেন, আমাদের মেয়েরা কি ভাষায় কথা বলছে। সুতরাং এই আন্দোলনটা আমাদেরকে অনেক শক্তি দিয়েছে, মেরুদণ্ড জুগিয়েছে এবং আমি বিশ্বাস করি আমাদের শিক্ষকরা আরো শত শত সংখ্যায় উঠে দাঁড়াবেন। আমি অনুরোধ করব আয়োজকদেরকে, আপনারা একটা কনভেনশনের আহ্বান করুন, সারা দেশ থেকে শিক্ষকরা আসবেন। আমরা এক কণ্ঠে এখানে উঠে কথা বলতে চাই। আমাদের শিক্ষার গলা চেপে ধরা হবে, এইটা আমরা মানি না এবং এটা আমরা মানতে দেব। সবাইকে ধন্যবাদ। নারীরা নির্যাতিত হয়েছে, নারীদের কিভাবে করে হলে তারা গতকাল প্রতিরোধ করছিল এবং তারা যখন বলছিল তাদের লাঞ্ছনা করা হয়েছে, এগুলো কিন্তু আমাদের এই পুরো আন্দোলনের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াচ্ছে। এগুলোকে কখনোই আমরা সামনে আনতে অ্যালাউ করতে পারি না। এবার আমাদের সামনে আসছেন এক নম্বর হচ্ছে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন যারা করছিল, এই আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। কারণ আমাদের 72 সালের সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য, বৈষম্যহীনতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, নন ডিসক্রিমিনেশন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল, বাকি 99% ছিল মুক্তিযোদ্ধা। কাজে আজকে যাই সন্তানদের দেখছেন তারাও মুক্তিযোদ্ধার সন্তান, তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন।
সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে এবং এই অপরাধে সরকারের যেসব মন্ত্রী, আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন, তারা এই অপরাধের অ্যাবেটার, এই অপরাধের সহায়তাকারী হিসেবে তাদেরকে বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, বিচার বিভাগের, ছাত্রলীগের না। শেষ কথা আমি বলছি, আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো, এটা কার স্বার্থে দেওয়া হলো? এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে? তাদের কি স্বার্থটা বিবেচনা করা হয়েছে? তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা? আজকে আমরা শুনেছি 6টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত এসেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক, এটা তাদের সিদ্ধান্ত। হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা সহ্য করব না। ধন্যবাদ সবাই।